জুনায়েদ আল হাবিবের কাছে রুমিন ফারহানার পরাজয়। রুমিন ফারহানার প্রত্যাশিত আসন পেলেন জমিয়াতের জুনায়েদ আল হাবিব। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষে নির্বাচন করার আগ্রহ ছিল জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানার। তবে আসন সমঝোতার কারণে এই আসন জমিয়াতে উলেমায়ে ইসলামের সহভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। ২৩ ডিসেম্বর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি জনগণকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করার আহ্বানও জানান। জোট থেকে জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণার পর রুমিন ফারহানার সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন। তাদের দাবি, রুমিন ফারহানাকে মূল্যায়ন করেনি দল। সারাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু বলেন, আমরা বিএনপি পরিবার, দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। দলের বাইরে কেউ যাব না। দীর্ঘদিন ধরে আমরা ভোট দিতে পারিনি। দলের সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের নৈতিক দায়িত্ব। তবে বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পাওয়ায় অলরেডি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছে সাবেক এমপি রুমিন ফারহানা। ধারণা করা হচ্ছে এমনও হতে পারে যে জোটের প্রার্থীকে যেমন টিকিয়ে রাখল, আবার স্বতন্ত্র প্রার্থী করে রুমিনকে ভোটে দাঁড়িয়ে দিল, এমনটাও হতে পারে বলে মনে করছেন অনেকেও। এই আসনটিতে রুমিন ফারহানার জনপ্রিয়তা ব্যাপক থাকা সত্ত্বেও এখনই কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে এনসিপি সহ জামায়াতকে এবার গুনতে হবে সবার, এটাও মনে রাখবে সকল প্রার্থীরা।